স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন তাদের বক্তৃতার ৩৯ মিনিটে যে গণভোটের প্রস্তাব করেছিলাম আমি করেছিলাম। তারপরে রাষ্ট্রপতি আদেশ তো জারি করতে পারেন না, সেটা একটা রিট এবং গণভোটের সার্টেন প্রভিশন মানে সেকশন এবং আদেশের টোটাল সেটা চ্যালেঞ্জ হয়েছে কনস্টিটিউশনাল কিনা। এবং বলছেন সেই জন্য এই আইন অধ্যাদেশ এবং আদেশটা যেখানে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেটা পরে হাইকোর্ট কি বলে দেখি। তার মানে বলতে চাচ্ছেন যে এই বিষয়টা আদালতে বিচার্য বিষয়, তাই দেখি আমরা সেখানে কি হয়। তো আদালতে বিচারের আগে তাহলে সিদ্ধান্ত নেওয়া তো ঠিক হলো। যদি তারা এটা বলে থাকেন যে বিষয়টা আদালতে বিচার্য, আদালতে বিচার্য, আদালতে তো কোনো সিদ্ধান্ত হয়নি, এখন পেন্ডিং, রাইটও হয়নি, রংও হয়নি। তা যদি না হয়ে থাকে তাহলে ওনারা যিনি যিনি সিদ্ধান্ত নিলেন যে শপথ নেবেন, ওটা কোন আদালত? তাহলে বোঝা যাচ্ছে আদালতে পেন্ডিং এই কথাটাকে একটা দোহাই হিসেবে ব্যবহার করতে চেয়েছে। আদালতে পেন্ডিং এই কথা যদি কেউ মানে তাহলে যতক্ষণ আদালতে সিদ্ধান্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত বিধানে যা আছে এটা মানতে হবে, যে নিয়মটা পাল্টাবে কিভাবে? যখন আদালত বলবে যে এটা অসাংবিধানিক তখন থেকে আর মানার দরকার নেই, কিন্তু যতক্ষণ বলবে অসাংবিধানিক না ততক্ষণ তো এটা অপারেটিভ, এটা অ্যাকশন। আইন তো আছে কিন্তু আইনটা মানেন নাই।